গাজার যুদ্ধবিরতি আলোচনা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল টানাপোড়েন। চুক্তির প্রথম ধাপ সম্পূর্ণ হলেও দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা স্থগিত হয়ে যায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিষয়টি নিয়ে আলোচনায় বসেছেন আরব বিশ্বের নেতারা। মিশরের নেতৃত্বে তৈরি হওয়া পরিকল্পনা নিয়ে সম্প্রতি মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ একাধিকবার আলোচনা করেছেন কাতার, জর্ডান, মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে উইটকফ গাজায় ৭ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের হাতে বন্দী ১০ ইসরায়েলিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে গাজা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হবে না। এই অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। গাজা থেকে ২ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে ট্রাম্পের সরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস। এর আগে গাজাবাসীকে সরিয়ে দেওয়ার প্রস্তাবের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। অন্যদিকে ইসরায়েলের পূর্ণ অবরোধের ফলে গাজা চরম মানবিক সংকটে পড়েছে। টানা ১২ দিন ধরে খাদ্য, জ্বালানি ও ঔষধ প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। পানির অভাব, বিদ্যুৎ সংকট ও পোশাকের অভাবে দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে গাজার মানুষ। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, গাজায় ইসরায়েল আধুনিক ইতিহাসের সবচেয়ে দ্রুততম দুর্ভিক্ষের সৃষ্টি করছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।